নমস্কার, আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস.বি. চৌধুরী। আজকে আপনাদের সঙ্গে 5টা টিপস শেয়ার করব কিভাবে প্রেশার কন্ট্রোল করবেন। বহু রোগী আছে যারা প্রেশারে তো ভুগছেনই, দিন দিন তাদের প্রেশারটা বাড়ছে। তারা কি করবেন? সবার প্রথমে যেটি করতে হবে, নুন খাওয়া কমাতে হবে। রান্না ব্যতি রেখে আলাদা করে নুন, ভাজা নুন, কাঁচা নুন খাওয়া চলবে না। 2 নম্বর, অবশ্যই রেগুলার এক্সারসাইজ করবেন, মিনিমাম আধ ঘন্টা। সপ্তাহে 2 দিন ছুটি নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী এক্সারসাইজ করবেন। হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, সাইকেল চালাতে পারেন, সাঁতার কাটতে পারেন, আপনার খুশি মতো। আপনার বয়স এবং আপনার চয়েস অনুযায়ী আপনি এটা পছন্দ করতে পারেন। 3 নম্বর, আপনাকে ড্যাশ ডায়েট, দ্যাট ইজ ডায়েটারি অ্যাপ্রোচ টু হাইপারটেনশন। বেশি করে ফ্রুটস, শাকসবজি, ভেজিটেবলস এগুলো আপনাকে খেতে হবে, এবং হোল গ্রেন ফুড, মানে পলিশ ফুড বাদ থেকে হোল গ্রেন ফুড, যাতে দানা শস্যটার যে খোসাটা সেটাও যাতে আমাদের যায়। এরপর আপনাকে ঘুমাতে হবে এবং স্ট্রেস কমাতে হবে। এটাকে কিন্তু ইগনোর করলে চলবে না। অনেকে আমরা ভালো খাই, এক্সারসাইজ করি, সব করি, ঘুমের ব্যাপারে আমরা খুব ইগনোর করি। মিনিমাম 7 ঘন্টা ঘুমাবেন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করবেন। সবাই স্ট্রেস কমানোর চেষ্টা করলে বলে কি করে করব? ডিপ ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা এগুলো আপনাদের সাহায্য করতে পারে। আপনার ডাক্তারবাবু বা আপনার যোগার যে ট্রেনার আছে সে আপনাকে হেল্প করবে। লাস্ট বা 5 নম্বর পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, রেগুলার ব্লাড প্রেশার চেক করবেন। আপনার ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থাকবেন, তবেই আপনি কিন্তু সুস্থ থাকবেন। অনেক রুগী দেখি একবার প্রেশারের ওষুধ খেয়ে আর চেক আপও করান না, ডাক্তারের কাছে আসতেও যান না। যখন আসেন তখন প্রেশার দেখা গেল অনেক বেশি বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। সবসময় খেয়াল রাখবেন, এগুলো আপ ডাউন করে। সুতরাং আপনাদের এই মনিটরিংটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে কিনা যখনই প্রেশার বাড়ছে তখন আপনি ওষুধের ডোজ বাড়াতে পারেন। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ধন্যবাদ।